পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। উত্তর দিনাজপুর জেলা এশিয়ার বৃহত্তম পাখিরালয়ের প্রবেশ মূল্য উঠে যাওয়ায় উত্তর দিনাজপুর জেলার পর্যটকদের মধ্যে দারুণ খুশি, আনন্দ। কুলিক মূল ফটকে ঝোলানো হলো নির্দেশিকা। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বক্সার জয়ন্তীর প্রবেশ মূল্য উঠিয়ে নেওয়ার সাথে সাথে বলেন, রাজ্যের রায়গঞ্জে অবস্থিত এশিয়ার বৃহত্তম পক্ষীরালয়ের প্রবেশ মূল্য উঠিয়ে দেওয়া হলো বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আর এদিন রাজ্য সরকারের বন দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকায় রায়গঞ্জ কুলিক পক্ষীরালয়ের প্রবেশ মূল্য উঠিয়ে নেওয়ার কথা ঘোষণা করা হলো। এদিন রায়গঞ্জের কুলিক গিয়ে দেখা গেল
পক্ষীরালয়ের মূল ফটকে প্রবেশ মূল্য উঠে যাওয়ার নির্দেশিকা ঝোলানো রয়েছে। এ বিষয়ে রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, করোনা পরবর্তী সময়ে বন দপ্তরের নির্দেশিকা মেনে কুলিকের প্রবেশ মূল্য করা হয় জনপ্রতি 120 টাকা। এছাড়াও ক্যামেরার জন্য অতিরিক্ত 40 টাকা করে নেওয়া হতো, কিন্তু এদিন বন দপ্তরের শেষ নির্দেশিকা মেনে উঠে গেল প্রবেশ মূল্য সহ সব ধরনের ফি। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এমনটাই চলবে বলে জানালেন বন আধিকারিক। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলের সম্পাদক গৌতম তাতিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরেই পক্ষী নিবাসের প্রবেশ মূল্য উঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম, কিন্তু বন দপ্তরের পরিবর্তে যা প্রবেশ মূল্য ছিল তা 3 গুণ বৃদ্ধি করেছিল। আজ হঠাৎ করেই শুনলাম এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাসের পর্যটকদের আর কোনো প্রবেশ মূল্য লাগবে না। এটা সবার পক্ষেই মঙ্গলজনক, কারণ অনেকের এই পক্ষী নিবাসে দেখার ইচ্ছে থাকলেও পয়সার অভাবে সেখানে ঢুকতে পারতো না। এত সুন্দর একটি জিনিস তাদের দেখা হতো না। এখন প্রত্যেকেই এই ভালো জিনিসটি দেখতে পাবে। এটা ভালো একটি সিদ্ধান্ত। মানিকচকের নূরপুর থেকে রবিউল ইসলাম জানান, তিনি নূরপুর উত্তরায়ণের ছাত্রছাত্রীদের নিয়ে পক্ষীনিবাস দেখতে এসেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী পক্ষীনিবাস থেকে প্রবেশ ফি উঠে যাওয়ায় ছাত্রছাত্রীরা ভীষণ খুশি। নিয়ে যেতে হবে, ভিতরে আগে এলাও হবে না। বাইরে আসুন, কথা বলছি, বাইরে আসুন। সেটা একটু তাহলে বলে দিন, সাংবাদিকটা ঢুকতে পারবে না। ওটাই আমি তাহলে একটু আমার বুঝেই না আমাদের কথাই শুনে। ওর মানুষ ঠিক আছে, তুমি যাও, অসুবিধা নাই। ও একে ছাড়বে, আমাকে ছাড়বে 100 কোটি। আরে এটা মানে অর্ডারটা কখন এসছে? এটা বন্ধ করে আপনার নাম? নমস্কার, আমার নাম উজ্জ্বল বর্মন। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বাড়ি। আচ্ছা, এখানে কোথায় এসেছিলেন? এখানে আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক ফরেস্টের পাশেই আমি এখানে ছোট্ট পিকনিক করার জন্য আজকে এসেছি। ঘুরতে এই মুহূর্তে কোথায় এসেছেন? এই মুহূর্তে কুলিক ফরেস্টে ভাবলাম যে একটু ঘুরে আসি, সেই কারণে কুলিক ফরেস্টে আসে। প্রবেশ করতে কি টাকা লাগলো? না, আজকে তো কুলিক ফরেস্টে প্রবেশ করার ক্ষেত্রে কোনো প্রকারের পয়সা করে কিছু লাগেনি। টিকিটও কাটতে হলো? টিকিটও কাটতে হয়নি। এর আগে এসেছিলেন এখানে? এর আগে এখানে এসেছিলাম। তখন কি টিকিট কেটেছিলেন? তো এর আগে আমি আসার সময় এর আগে যখন ঘুরতে আসা হয়েছিল তখন এখানকার যে বন বিভাগ যে কর্তৃপক্ষ আছে তারা 120 টাকা টিকিট মূল্য তারা নিতেন এবং তবে তারা প্রবেশ করতে দিত। আজকেও তো ভেবেছিলেন যে? হ্যাঁ, আজকেও ভেবেছিলাম যে আজকেও হয়তো টিকিটের ভ্যালুয়েশন নেবে, কিন্তু এসে কি দেখলেন? এসে দেখলাম যে আজকে কোনো প্রকারের টাকা লাগবে না টিকিট করার ক্ষেত্রে। আজকে আপনারা অবাধেই প্রবেশ করতে পারবেন। কি কারণ কিছু জানতে পারলেন? কারণটা আমি সেরকম কিছু এখান থেকে কিছু আমি কারণ জানার চেষ্টা করলাম, তবে তারা কিছু বলতে পারলো না। তবে আমি হয়তো বুঝতে পারলাম যে গতকালকে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উত্তর দিনাজপুর রায়গঞ্জের এই কুলিক ফরেস্টে নাকি প্রবেশ করার ক্ষেত্রে এবং ভ্রমণ করার ক্ষেত্রে কোনো প্রকারের এখানে মানে কোনো মূল্য নেওয়া হবে না। তারপরে কি সিদ্ধান্ত? হ্যাঁ, তারপরে আজকে ভাবলাম যে তাহলে কুলিক ফরেস্টে ঘুরে আসাই হোক, এবং এখানে তো বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে, তাই মনটাকে শান্তি করার জন্য এখানে আসলাম। এই যে বিনামূল্যে আজকে থেকে প্রবেশ শুরু হলো, কেমন লাগছে? আজকে তো সত্যি খুব ভালো লাগছে, এবং এই যে ফ্রিতে আজকে যে ফরেস্টে যে ঘোরার আজকে একটা সুযোগ করে দিয়েছে, তো সত্যি আজকে খুব ভালো লাগছে। এবং এই প্রকৃতির মাঝে থেকে সত্যি খুব ভালো লাগছে যে তারা যে এই যে একটা বাধা ধরার মধ্যে তারা নির্দিষ্টভাবে তারা রেখেছিল যে টিকিটের মাধ্যমে বা টিকিটের বিনিময়ে তারা এবং একটা অর্থের বিনিময়ে তারা এখানে পর্যটকদের প্রবেশ করতে দিত, তো সেটা যে আজকে ফ্রিতে অবাধে প্রবেশ করার যে একটা অনুমতি আজকে রয়েছে, সত্যি আজকে খুব ভালো লাগছে। আচ্ছা, কি মনে হচ্ছে যে টিকিট কেটে ঢোকা আর টিকিট ছাড়া ঢোকার মধ্যে কোনটা বেশি ভালো আর কি? টিকিটের মূল্য না নেওয়ার ক্ষেত্রে এখানে বিভিন্ন স্তরের মানুষও এখানে প্রবেশ করতে পারবে, যারা হয়তো অর্থের অভাবের জন্য তারা হয়তো দেখা গেল তাদের ভ্রমণের ইচ্ছা রয়েছে, হয়তো দেখা গেল তারা ভ্রমণ করতে পারছে না, যে পাশেই এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র এখানে আছে, হয়তো অর্থের অভাবে হয়তো ঘুরতেও পারছে না, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুবিধা হলো এবং খুব ভালো হলো। দাদা, কি নাম আপনার? কোন সংগঠন কি দেখতে? আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সম্পাদক।
বলছি আজকে থেকে কুলিক মাসের এন্ট্রিতে যে টাকাটা নেওয়া হতো সেটা ফ্রি করে দেওয়া হতো, বিষয়টি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা আজকেই আমরা কুলিক পক্ষীনিবাস, যেটা কুলিক বার্ড স্যাংচুয়ারি, আমাদের যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস, তার গেটের সামনেই দেখি একটা পোস্টার লাগানো হয়েছে যে এন্ট্রি ফ্রি, এর একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে, যেটার প্রবেশ মূল্য যথেষ্ট বেশি ছিল। এর আগে খুবই কম ছিল এবং এক ধাপে ফরেস্ট ডিপার্টমেন্ট বাড়িয়ে সেটাকে প্রায় 3 গুণ করে ফেলেছিল। তো সেটাতে আমরা আপত্তি জানিয়েছিলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে সম্প্রতি এটা ফ্রি করে দেওয়াতে আমরা যেমন খুশি, সাধারণ নাগরিকরা, রায়গঞ্জবাসী তথা বাইরে যারা ফরেস্টে ভিজিট করতে আসে তারা সবাই খুশি। কারণ অনেকেই প্রবেশ মূল্য বেশি হওয়ার জন্য ইচ্ছা থাকলেও তারা ফরেস্টের ভিতরে ঢুকতে পারছিল না এবং আমাদের যে সুন্দর প্রকৃতি এবং আমাদের বার্ড পরিযায়ী পাখিদের সেগুলো দেখতে পারছিল না। তারা এখন অনায়াসেই ঢুকে দেখতে পারবে। সেই ক্ষেত্রে কোনো সুবিধা অসুবিধা? সুবিধাটা অবশ্যই বেশি, তবে অসুবিধা তো কিছু আছে। ভিড়, প্রতিদিন ভিড় প্রচুর বাড়বে এবং সেই ক্ষেত্রে বন দপ্তর নিশ্চয়ই, আমরাও চাইব যে যাতে পলিউশন না হয় এবং যেগুলো চেকিং করে প্লাস্টিকের ক্যারি ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের বোতল বা নেশা জাতীয় কোনো জিনিস নিয়ে ফরেস্টের ভেতর প্রবেশ না করে সেগুলো নজরদারি বন দপ্তর অবশ্যই করবে, আমরা এটাই দাবি জানাচ্ছি। এবং ক্যাওয়াস বেশি হলে পাখিদের যাতে ডিস্টার্ব না হয় সেই বিষয়টিও বন দপ্তরকে দেখার জন্য আবেদন জানাবো আমরা। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।